আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। আমাদের গ্রামের বাড়িতে লটকন বাগানের একটি ছোট্ট ব্লগ আজকে আপনাদের সামনে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের গ্রামের বাসার ঠিক পিছনে গ্রামের বাড়িতে সুপারি বাগান একটা রয়েছে। আসলে আমাদের গ্রামের বাড়িতে ২টা সুপারি বাগান রয়েছে, আর সেই সুপারি বাগানের নিচেই আমরা লটকন গাছ লাগিয়েছি বাগান করার জন্যই। আর সুপারি বাগানের মাঝখানে মাঝখানে কিন্তু সুন্দর লটকন গাছের বাগান করা যায়, সেটা দেখেই আমরাও এই চারাগুলো রোপণ করেছিলাম ২ বছর হলো। গত বছরেও কিছু চারাতে লটকন ধরেছিল, এবার বেশ কয়েকটি গাছে লটকন ধরেছে। আর গাছগুলো দেখেন কত ছোট, তারপরেও কতগুলো করে লটকন ধরেছে মাশাল্লাহ। লটকন বাগানের জন্য প্রায় ১৫০ চারা নিয়ে বাগানটা তৈরি করা হয়েছে। আর সুপারি গাছগুলো তো উপরে উঠে যায়, আর সুপারি গাছের ফাঁকে ফাঁকেই দেখেন এই গাছগুলো লাগিয়েছি। সাইজে কিন্তু একটু ছোট, দেখলেই বুঝতে পারবেন। আর এই সুপারি বাগানের সুপারিও কিন্তু অনেক টাকায় বিক্রি করা হয়। আর এদিকে লটকন বাগানের লটকন এবারে যেগুলো ধরছে সেগুলোতেও কিছু টাকা আমরা সেল করেছি। আর দেখেন একটা গাছ কিন্তু পুরোনো গাছ ছিল, এই গাছটাতে একদম গোড়া থেকে উপর পর্যন্ত সবগুলো ডালেই কিন্তু লটকন ধরেছে। এই গাছটা মাশাল্লাহ আমার শাশুড়ির হাতে লাগানো ছিল, যেটা আমি শুনেছিলাম। তারপরেই কিন্তু আমরা লটকন বাগান আর কি অনেকগুলো গাছ লাগিয়েছি। আর এখানে একটা অ্যাভোকাডো ফলের গাছও লাগানো হয়েছে। অ্যাভোকাডো একটা ভালো দামি ফল, আর এটা শখ করেই লাগানো হয়েছিল। আর এদিকে প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি অনেকগুলো করেই ধরেছে। আর যেগুলো একটু চারা আর একটু সাইজে ছোট সেগুলোতে ধরেনি, আর যেগুলো মোটামুটি এরকম সাইজের হয়েছে আর সেই গাছগুলোতে সবগুলোতেই কম বেশি ধরেছে। আর এগুলো কালারগুলো কিন্তু আমরা যখন কোরবানি ঈদের সময় গিয়েছিলাম তখন এরকম কালার ছিল, তখনকার ভিডিও এটা। আর গাছের লটকনগুলো গোড়া থেকে উপর পর্যন্ত ধরেছে, এই যে খেয়াল করুন, এটা কিন্তু একদম গাছের গোড়া গোড়া থেকে এই যে উপর পর্যন্ত ধরছে। বিসমিল্লাহ। এদিকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ২-১টা খেয়ে দেখাও, সে আবার অ্যাক্টিং করা শুরু করে দিয়েছে। আর এখানে সবগুলো কিন্তু পাকা শুরু হয়নি, জাস্ট একটু কালার এসেছে, এগুলো কিন্তু পুরোপুরি পাকে নাই। আর এই লটকন বাগানগুলো বেশ কোনো তেমন একটা পরিচর্যাও করা লাগে না, খুব ইজি হয় বাগানগুলো করতে। আর অন্যান্য গাছের যে চর্চা করতে হয় সেটার তুলনায় এটার খাটনি কম আর কি। আর বেশ কয়েকটি গাছের মধ্যে এগুলো ধরছে, আর কিছু কিছু গাছে অল্প ধরছে, কিছু কিছু গাছে অনেকগুলো করে ধরছে। এই গাছগুলো লটকনগুলো তেমন কালার আসে নাই, এখনও কাঁচাই আছে। দেখেন কত সুন্দর করে ধরছে, ছোট থেকে একবারে ঝুলে ঝুলে আছে লটকনগুলো। আর গাছের বাগান ২ বিঘার উপরে হবে, 2 বিঘা থেকে 2.5 বিঘার উপরে এই বাগানগুলো করা হয়েছে। এপাশে আর ওই যে সামনের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, সামনেও বাগান রয়েছে, সেখানে আম কমলা মিক্স আর কি কিছু গাছও লাগানো হয়েছিল। এবারের মতো এ পর্যন্তই। সবাই জানাবেন যে ব্লগটি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আর প্লিজ ব্লগটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।